স্টার্ট রেকর্ডিং। আজকে আমরা টাইপস অফ ফ্রুট সম্বন্ধে একটু আলোচনা করব, একটু পড়াশোনা করব। সামনে একটা ছবি দেওয়া আছে, ফলের একটা অংশের ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে কি আছে না, একটা ফল গর্ভাশয়ে পরিণত হয়ে ফলে পরিণত হয়, আর ডিম্বাশয় কি হয়, ডিম্বকে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, তাই তো। তো বীজ যেটা তৈরি হলো, বীজের পোর্শন হচ্ছে এন্ডোস্পার্ম, এমব্রায়ো, সিড কোট, ঠিক আছে। বাদবাকি অংশ যেটা থাকছে বীজোত্তক, আর তার পরের অংশটা কি থাকছে, তারপর হচ্ছে ফলোত্তক। এই ফলোত্তকের যে ভাগগুলো, সেটা হচ্ছে একদম ভিতরে যেটা থাকছে, বীজোত্তকের ঠিক পরেই যেটা থাকছে, সেটার নাম হচ্ছে এন্ডোকার্প। সেখান থেকে একদম বাইরের যে ফলোত্তকটা থাকছে, সেইটার নাম হচ্ছে এক্সোকার্প, আর তার মধ্যবর্তী অংশটার নাম হচ্ছে মেসোকার্প। মেসো মানে মধ্যবর্তী অংশ ছেড়ে দাও। এই যে পেরিকার্প কথাটা আছে, এই এক্সোকার্প, মেসোকার্প, এন্ডোকার্পের সাথে গুলিয়ে গিয়ে বেশিরভাগ সময় পরীক্ষার সময় কি হয়, পেরিকার্পও কোনো একটা পোর্শনের কার্প অংশ হিসাবে ভাবতে থাকে লোকে। আদৌ ওটা না, পেরিকার্প হচ্ছে এই তিনটিকে নিয়ে, এক্সোকার্প, মেসোকার্প, এন্ডোকার্পকে একসাথে পেরিকার্প, ঠিক আছে। এটা হচ্ছে প্রারম্ভিক উদ্ভিদবিদ্যার একটা ছবি তোলা আছে, সাতটা পাবলিকেশনের প্রারম্ভিক উদ্ভিদবিদ্যা। আর এদিকেরটা হচ্ছে হাইত ভট্টাচার্য ঘোষের সেকেন্ড পার্টটা। বাংলা ইংরেজি দুটো একসঙ্গে রাখা আছে, সঙ্গে আমরা কিছু ছবি ছাপা দিয়ে এটা চেষ্টা করব টোটালটা একটু বোঝার, মাথায় নেওয়ার, ঠিক আছে। তো এখানে ফলের প্রকারভেদের কথা বলছে। সাধারণত এখানে কি বলছে, তিনটে ভাগে দেখিয়েছে। একটা হচ্ছে যৌগিক ফল, একটা হচ্ছে গুচ্ছিত ফল, আর একটা হচ্ছে সিম্পল ফ্রুইট, ঠিক আছে, সরল ফল। এই গুচ্ছিত ফল মানে হচ্ছে এগ্রিগেট ফ্রুইট, আর মাল্টিপল ফ্রুইট। এটা গুলিয়ে যায়, সেটা পরে এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা এন্ডিংয়ের দিকে যাব, তখন এগ্রিগেট ফ্রুইট আর মাল্টিপল ফ্রুইটের ডিফারেন্স বুঝতে পারবো। তো প্রথমে আলোচনা করা যাক সরল ফল দিয়ে। সরল ফল বা একক ফল বলা হচ্ছে। উদাহরণ তো পরপরের মধ্যেই সব পাওয়া যাবে, আম, ধান, এসব পরপর দেওয়া আছে। সরল ফলের প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ড্রাই, আর একটা হচ্ছে ফ্লেসি। একটা হচ্ছে ড্রাই ফ্রুট, আর একটা হচ্ছে ফ্লেসি ফ্রুট, সাকুল্যান্ট, জল জল ভাব আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো ড্রাই মানে নিরস। এই ড্রাই ফ্রুট তারপরের পার্টে ভাগ করা হচ্ছে। ড্রাই ফ্রুটকে কি কি ভাগ করা হচ্ছে, ড্রাই ফ্রুটকে ভাগ করা হচ্ছে তিনটে ভাগে। কি কি তিনটে ভাগে এখানে দেওয়া আছে, একটা হচ্ছে বিদারি বা ডেহিসেন্ট, এই যে ডেহিসেন্ট। একটা অবিদারি বা ইনডেহিসেন্ট, মানে ফাটে বা যাই হোক বিদারিত হয় আর কি। আর একটা হচ্ছে ইনডেহিসেন্ট, যে বিদারিত হয় না, ফাটে না, আর স্কিজোকার্পিক খাঁজযুক্ত একটা, ঠিক আছে। এইবার বিদারি ফল যেগুলো আছে, ড্রাই ডেহিসেন্ট ফ্রুট যেগুলো আছে, সেগুলো সম্বন্ধে একটা একটা করে আলোচনা করা আছে। আমরা সেই আলোচনাগুলোর ভিতরে যাব এবং এগুলো মনে রাখার চেষ্টা করব, যাতে ক্যারেক্টারগুলো মনে থাকে এবং ভুলে না যাই, পরীক্ষার সময় যাতে লিখতে পারি। বিদারি ফল 5 রকমের হয়, 5। ভালো কথা, কি কি, শুরুতে একটা করে দেখা যাক। লেগুম ফ্রুট বা পড। এখন কোশ্চেন হচ্ছে, লেগুম মানে লেগুমিনেসি ফ্যামিলির গাছ হবে সাধারণত, এটা খুব স্বাভাবিক কথা। উদাহরণ হিসেবে প্রথমেই ডলিকস ল্যাবলব সিম, ডলিকস ল্যাবলব তো হ্যাঁ, মাখন সিম এটা। বক ফুল, সেসবানিয়া, পিজাম স্যাটিভাম, মটরশুঁটি, এগুলো উদাহরণের মধ্যে শুরুতেই আসছে। এখানে কি বলছে, এক প্রকোষ্ঠী, এক গর্ভপত্রী, অধিগর্ভ গর্ভাশয় থেকে সৃষ্ট নিরস বিদারি ফলকে লেগুম বা সিম্ব বা পড বলে। এটা মাথায় রাখার কথা আছে। কি হচ্ছে, এক প্রকোষ্ঠী, একটাই প্রকোষ্ঠ হবে, এক গর্ভপত্র যুক্ত হবে। হিসেব বলছে এক প্রকোষ্ঠ এক গর্ভপত্র যদি হয়, তাহলে ফল মার্জিনাল, মানে অমরাবিন্যাস মার্জিনালি হওয়ার কথা।
অধিগর্ভ গর্ভাশয় থেকে সৃষ্ট। আচ্ছা, অধিগর্ভটা কিরকম জিনিস সেটাও একটু দেখে নিই। ঠিক আছে, কি বলছে? অধিগর্ভ। অধিগর্ভ মানে ওভারি সুপিরিয়র, এটাকে ইনক্লুড করে। যেখানে একটা ছবি দেওয়া হচ্ছে, এটা নেট থেকে নেওয়া ছবি, হাইপোগাইনাস ফ্লাওয়ার, পেরিগাইনাস ফ্লাওয়ার অ্যান্ড এপিগাইনাস ফ্লাওয়ার। ভালো কথা। এটাকে একটু ইনক্লুড করা যাক। গুড, বড় করো। কি দেখাচ্ছে না, এইটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের অন্যান্য স্তবকগুলোর তুলনায় গর্ভাশয়ের অবস্থান কোথায়? উপরের দিকে। তাহলে এটা সুপিরিয়র ওভারি। হাইপোগাইনাস বা গর্ভপাদ, গর্ভাশয়ের পায়ের কাছে সবগুলো আছে, গর্ভপাদ বা হাইপোগাইনাস। আর এটা হচ্ছে কি সুপিরিয়র ওভারি মানে অধিগর্ভ। অধো কথাটা মানে নিচে, গর্ভাশয় নিচে অবস্থান করছে, অধোগর্ভ। অধো, অধোগর্ভ। আর এটা হচ্ছে অধি, ঠিক আছে। আর এটা হচ্ছে গর্ভকোটি। কোটি মানে, কোটি মানে হচ্ছে কোমর। তাহলে মাঝামাঝি যদি অবস্থান করে তাহলে সেটা হচ্ছে গর্ভকোটি। বেল্ট কোমরে পরে, যাই হোক ওই উড়িয়াতে কোটি দড়ি যা হোক কিছু এরকম বলে আর কি, মানে ওই কোমরের বেল্টকে। যাই হোক, তার মানে কি হচ্ছে গর্ভকোটি মানে হচ্ছে পেরিগাইনাস। এটা গন্ডগোল হবে না, ভালো কথা। এপিগাইনাস ফ্লাওয়ার মানে হচ্ছে অধোগর্ভ। এবার এই উদাহরণ কটা দিয়ে ভালো করে মাথায় রাখা। ইনফেরিয়র ওভারি, ইনফেরিয়র ওভারি মানে হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার। হাইপোগাইনাস ফ্লাওয়ার মানে হচ্ছে সুপিরিয়র ওভারি। আচ্ছা, এই সুপিরিয়র ওভারির উদাহরণ কি আছে? কি হচ্ছে তাহলে? হাইপোগাইনাস ফ্লাওয়ার, পেরিগাইনাস ফ্লাওয়ার আর এপিগাইনাস ফ্লাওয়ার। গুড। তাহলে এটা মনে রাখার জন্য সহজ একটা টিপস, সেটা হচ্ছে ধরো গর্ভাশয়। গর্ভাশয় এই স্তবকগুলোর মধ্যে সবচেয়ে ভারী স্তবকই হওয়ার কথা, হ্যাঁ কি না? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, প্রথমে একটা ফুলের উপরে এই ভারী জিনিসটা রাখা হলো, সে কিছুক্ষণ উপরে আছে, তারপরে তার চাপ বাড়ছে, সে খানিকটা ভিতরে ঢুকে গেছে, তারপরে আরও ভারী বলে সবকটাকে ছাড়িয়ে দিয়ে অনেকটা নিচে নেমে গেছে। তাহলে খুব সহজ, মানে সিরিজটা মনে থাকলো। একদম উপরে থাকলো, তারপরে একটু অর্ধেক গেছে গেছে, আর তারপরে একদম নিচের দিকে চলে এসছে। কুমড়োর তরকারির কথা মনে রাখা হোক। ফার্স্ট কুমড়োতে আমরা তরকারি বানাতে গিয়ে প্রথমে কি দেবো? টমেটো ফমেটো দিলাম। সেই টমেটো মানে হচ্ছে সোলানেসি ফ্যামিলির একটা ক্যারেক্টার, হাইপোগাইনাস ফ্লাওয়ার। তাহলে টমেটো ফার্স্টে দিলাম, মাঝামাঝি অবস্থাতে এরপরে টমেটোটা যেই রেডি হয়েছে, তারপরে আমরা কি দিয়েছি? তারপরে আমরা মটরশুঁটি দিয়ে দিলাম, কাঁচা মটরশুঁটি ছাড়ানো আছে, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। পেরিগাইনাস ফ্লাওয়ারের উদাহরণ কিন্তু ওটা, ঠিক আছে। তো মটরশুঁটি দিয়ে দেওয়া হলো, মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে তারপরে কি হলো? কুমড়ো দিয়ে দেওয়া হলো, লাস্টে কুমড়ো দিয়ে দেওয়া হলো। কুমড়োটা যে এপিগাইনাস ফ্লাওয়ার, এইটা ভোলার কোনো কেসই নেই। তার কারণ হচ্ছে আমরা কুমড়ো ফুল, একটা পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল। পুরুষ ফুলগুলো বাজারে বিক্রি হয়, যেগুলো এরকম নিচের দিকে এরকম কুমড়ো লেগে থাকে না, কনফার্ম। তো এইটাতে পরিষ্কার বোঝা যায় যে কুমড়োর যে গর্ভাশয়টা সে নিচের দিকে বেরিয়ে আছে, তার মানে এটা এপিগাইনাস ওভারি, ইনফেরিয়র ওভারি, ঠিক আছে। হাইপোগাইনাস এটা হচ্ছে গর্ভপাদ, এটা হচ্ছে গর্ভশীর্ষ। এপিগাইনাস মানে হচ্ছে গর্ভশীর্ষ, আর হাইপোগাইনাস মানে হচ্ছে গর্ভপাদ, ঠিক আছে। ওভারি সুপিরিয়র, ওভারি ইনফেরিয়র। গর্ভকোটি মানে হচ্ছে মধ্যবর্তী কন্ডিশনে আছে। তাহলে ফার্স্ট উদাহরণ হচ্ছে সোলানেসি ফ্যামিলি, বেগুন, আলু, টমেটো। তাহলে ওই টমেটো ফার্স্ট ধরা যাক, তারপরে মটরশুঁটি, আর তারপরে কুমড়ো। কুমড়োর তরকারি কমপ্লিট। হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস মনে থাকবে, ঠিক আছে। তারপরে আমরা কোথায় বক্তব্যটা ছিল আমাদের? লেগুম বা পড। লেগুম বা পড সম্বন্ধে আমরা বলতে গিয়ে ফার্স্ট কি দেখছিলাম? এখানে দেখছিলাম এক প্রকোষ্ঠী, এক গর্ভপত্রী, অধিগর্ভ গর্ভাশয় থেকে, অধিগর্ভ মানে সুপিরিয়র ওভারি, গর্ভকোটি আগে আমরা পড়েছি, গর্ভকোটি মানে পেরিগাইনাস।
লেগুম বা মটরশুটি উদাহরণ আছে পেরিগাইনাস। কারণ পেরিগাইনাসে গর্ভকটি মাঝে মাঝে অবস্থান করার সময় কিছু সুপিরিয়রও হয়, কিছু ইনফেরিয়রও হয়। তবে এই সুপিরিয়রিটি বা ইনফেরিয়রিটি কুমড়ো বা টমেটোর মতো অতটা প্রকট নয়, ঠিক আছে। কুমড়ো যেরকম খুবই প্রকট পরিষ্কার যে গর্ভাশয় অধগর্ভ, যেমন টমেটোর ক্ষেত্রে গর্ভাশয় অধিগর্ভ একদম টপে আছে। তো এদের ক্ষেত্রে অতটা প্রকট নয়। তবে অধিগর্ভ আর অধগর্ভ দুরকমই হয়ে থাকে গর্ভকটি, ছেড়ে দাও। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ডিম্বগুলো ডিম্বাশয় বা গর্ভাশয়ের মধ্যে প্রান্তীয় অমরাবিন্যাসে বিন্যস্ত থাকে। কোশ্চেন তো অন্য জায়গায়, প্রান্তীয় অমরাবিন্যাসে বিন্যস্ত থাকে। ওয়েট দেখছি, প্রান্তীয় হবে তো, এক্সাইল নয়, প্রান্তীয় অমরাবিন্যাস মানে মার্জিনাল। ঠিকই আছে, মার্জিনাল অমরাবিন্যাস। তাহলে কি হচ্ছে, এর ইংরেজিতে কি লেখা আছে, dry digestion legume pond when the fruits develop from the monocarpellary মানে এক গর্ভপুত্র যুক্ত বা সুপিরিয়র ওভারি, ঠিক আছে, অধিগর্ভ, they are called legumes. ovary has one locule, হ্যাঁ একটাই তো চেম্বার তৈরি হচ্ছে, and many ovules are arranged on marginal placentation. Good. Mature fruit raises by the splitting up along with two sutter, one of each side, দুপাশে ফেটে যাবে দিয়ে ওপেন হবে। এটা কিন্তু এই যে টু শাটারটা, এটা কিন্তু এর ক্যারেক্টারিস্টিক নেচারের একটা বিগ পয়েন্ট, ঠিক আছে। উদাহরণ হচ্ছে ফ্যাসিওলাস, সিম মানে ডলিকোষ, পিজম স্যাটিভাম মটরশুঁটি, এইগুলো। তো এটার একটা ছবি দেখা যাক, দুটো শাটারে ওপেন হচ্ছে, এই সাইড থেকে আর এই সাইড থেকে, দু সাইড থেকেই খুলে যায় মটরশুঁটি। গুড। তাহলে এই পটগুলো দেখতে কেমন? আচ্ছা, কি হচ্ছে, মার্জিনাল প্লাসেন্টেশনের কথা হচ্ছিল। প্লাসেন্টেশনটা একটুখানি দেখলে হয়, এটা এক্সাইল। আচ্ছা, এইখানে ছবিটা আছে, এই ছবিটা আছে, এই ছবিটা দেখলে বোঝা যাবে মার্জিনাল প্লাসেন্টেশন। তাহলে এইটা হচ্ছে মার্জিনাল। দেখেই বোঝা যাচ্ছে যে সিঙ্গেল চেম্বার হচ্ছে, একটাই চেম্বারের ভিতরে ফলগুলো, বীজগুলো পরপর সাজানো আছে, আর সেটাই পড তৈরি করছে। আর একটু যদি, এটা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টেশনের ছবি। চেম্বার একটা, বীজগুলো 1 2 3 4 5 6 পরপর সাজানো আছে। এইটা হয়ে গেল এক্সাইল প্লাসেন্টেশন, তাহলে এটা চেম্বার তৈরি করে ফেলেছে। প্যারাইটাল প্লাসেন্টেশন প্রান্তীয়, এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন, আর এটা হচ্ছে বেসাল। একটা হচ্ছে মার্জিনাল প্রান্তীয়, এক্সাইল। এক্সাইল মানে হচ্ছে এক্সাইল প্লাসেন্টেশন অক্ষীয়, অক্ষীয় অক্ষীয়, এক্সাইল প্লাসেন্টেশন মানে হচ্ছে অক্ষীয়। আর প্যারাইটাল মানে হচ্ছে বহুপ্রান্তীয়, বহুপ্রান্তীয়। ফ্রি সেন্ট্রাল মানে হচ্ছে আমরা মুক্ত মধ্য ফ্রি সেন্ট্রাল। মানে অ্যাকচুয়ালি এগুলো এক্সাইল প্লাসেন্টেশন ছিল, তারপরে কি হচ্ছে, এক্সাইল প্লাসেন্টেশনের পরে প্রাচীরগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, দিয়ে এখানে ফ্রিভাবে থাকছে। আর এটা হচ্ছে বেসাল বা মূলীয়। এই মূলীয়টা কম্পোজিটর ফ্যামিলির গাছের ক্ষেত্রে পাওয়া যায়, বেসাল প্লাসেন্টেশন। যাই হোক, আমরা আগেরটাতে ফিরি। ঘটনাটা হচ্ছে, একটা যদি গর্ভপত্র হয় তাহলে তার গর্ভাশয় একটা হবে, প্রকোষ্ঠও একটা হবে। তাহলে এইগুলো আর কষ্ট করে মনে করার কেস নেই, জাস্ট শুধু মটরটা মনে রাখতে হবে, লিগিউম বা সিম, লিগুমিনেসি ফ্যামিলির ফল এটা মনে রাখতে হবে। ও আচ্ছা, এইরকম ব্যাপার, দু সাইড থেকে ফলটা পেকে গেলে ফাটে, তার মানে এটা ডেহিসেন্টের আন্ডারে পড়বে। আচ্ছা, নিরাজ তো বটেই, এর ভিতরে তো আর লেদে কোনো খাবার দাবার কিছু থাকে না, বড় একটা কভারওয়ালা সব ভিতরে গিয়ে বীজগুলো থাকে, লম্বা গোটা ফলটা, তার মাঝখান তো ফাঁকা, তো তার মানে এটা নিরসের মধ্যেই পড়বে, ফার্স্ট ক্লাস। আচ্ছা, প্রকোষ্ঠ একটা কেন হবে না, এটা তো মার্জিনাল প্লাসেন্টেশনের আন্ডারেই আছে। হ্যাঁ, মার্জিনাল প্লাসেন্টেশনের আন্ডারে আছে, তার মানে এক গর্ভপুত্র, অধিগর্ভ মানে হচ্ছে সুপিরিয়র ওভারি, আর হচ্ছে কি গাইনাস, পেরিগাইনাস। উদাহরণ মটরশুঁটি, ভোলার কোনো ব্যাপার নেই।
আচ্ছা, নেক্সট হচ্ছে ফলিকল। ফলিকল সম্বন্ধে কি বলছে? ফলিকল সম্বন্ধে বলছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট যুক্ত গর্ভপত্রী। আচ্ছা, যুক্ত গর্ভপত্রী কথাটার মানে হলো ওখানে মনোকার্পুলারি ঘটনাটা নেই, এক প্রকোষ্ঠ এবং একটা মাত্র কার্পেল, সেই কেসটা না, এটা সিনকার্পাস। যুক্ত গর্ভপত্রী অধিগর্ভ গর্ভাশয় থেকে উৎপন্ন, একই রকম ফলিকল বলে দুটি গর্ভপত্র পৃথক পৃথক গর্ভাশয় গঠন করলে সেখান থেকে একই বৃন্তে দুটি বা জোড়া ফলিকল উৎপন্ন হয়। এক্ষেত্রে পরিণত অবস্থায় ফলের লেগুমের মতো দুদিকে না ফেটে একটি মাত্র অঙ্কীয় সন্ধি বরাবর লম্বালম্বি ফাটে, যেমন নয়নতারা, আকন্দ। আচ্ছা, এই যে কেসটা, এতে কি বলছে? দুদিকে না ফেটে, মানে হচ্ছে শাটারের এই যে ফলটা, এই ফলটার এদিকে আর এদিকে ফেটে যাওয়া, বা এরকম মাঝখান থেকে ভাবলে ওপাশেও ভাবলে এরকম করে ফেটে যাওয়া, এই ঘটনাটা এখানে ঘটবে না। তাহলে এখানে কি ঘটবে না, এইখানে কি হচ্ছে, এই ফলটা এরকম আছে, এই লম্বা যাচ্ছে, এই ফলটা এই এক সাইডে ফেটে ওপেন হলো, তার মানে মাঝখান থেকে জোড়া থাকছে, ফলটা ওপেন হয়েছে, এইখানে বীজগুলো লেগে আছে। এটা কিন্তু প্রেসার অনেক বেশি হয়, ছিটকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা, মটরশুঁটি ছিটকে অনেক দূরে পড়ে যাওয়ার ঘটনা নেই, কারণ দুপাশ থেকে ওপেন হচ্ছে। এই যে ক্যাথারান্থাস রোজেস বা ক্যালোট্রপিস প্রোসেরা বা ক্যালোট্রপিস গিগানেটা, এদের ক্ষেত্রে কি হচ্ছে, শাটার একবার ওপেন হচ্ছে, এক সাইডে ওপেন হচ্ছে, দু সাইডে ওপেন হচ্ছে না, বাদ বাকি ফলিকল লিগিউমের মতোই সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা ইংরেজিটা কি লিখছে একটু দেখা যাক, ইংরেজিটা কি লিখছে। আচ্ছা, এখানে ছবি দেওয়া আছে, ভালো ছবি দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? অঙ্কীয় পৃষ্ঠ বরাবর ভেন্টার শাটার অঙ্কীয় পৃষ্ঠ বরাবর আলগা হচ্ছে, এইখান থেকে রোঁয়াগুলো উঠবে, এখান থেকে একটা প্রেসার তৈরি হবে। শুরুতে যে প্রেসার কটা হলো সেই প্রেসারে এটা বেরিয়ে চলে যাবে, তো সিড ডিসপার্সালের জন্য এই ফরম্যাটটা বেস্ট এদের ক্ষেত্রে। ওকে, ছবিটা দেখা যাক, এই বক্তব্যটা কি আছে ফলিকলের। ফলিকল বলছে দ্য ফ্রুইট ডেভেলপস লাইক লিগিউম, গুড, বাট ডেইসেস বিদারিত হয় বা ফাটে কীরকম, বাই স্প্লিটিং আপ অ্যালং ওয়ান শাটার, ইনস্টেড অফ টু হচ্ছে, টুই হলে সেটা লিগিউমের আন্ডারে চলে যাবে, মোরলেস লিগিউম, কিন্তু এরকম ফেটে দু সাইডে আলাদা হবে না, এক সাইড আলাদা হবে, দিয়ে ফলগুলো ওখান থেকে রিলিজ হবে। ক্যালোট্রপিস প্রোসেরা, ক্যাথারান্থাস রোজেরও একই উদাহরণ দিয়েছে, অ্যাপোসাইনেসে, অ্যাসকিপিলিডেসি ফ্যামিলিতে এই ধরনের জিনিস দেখা যায়। কোনো কনফিউশন নেই নিশ্চয়ই? গুড। নেক্সট হচ্ছে কি ছিল, সিলিকুলা, সিলিকুয়া। ফলিকলের পরে হচ্ছে সিলিকুয়া। এখানটা কি বলা হচ্ছে, দ্য ফ্রুইট ডেভেলপ ফ্রম বাইকার্পেলারি। বাইকার্পেলারি মানে দুটো গর্ভপত্র থাকবে, বাংলাকে লিখেছে দ্বিগর্ভপত্র যুক্ত যুক্ত গর্ভপত্রী। দুটো গর্ভপত্র থাকছে, যুক্ত গর্ভপত্রী অধিগর্ভ গর্ভাশয় সুপিরিয়র ওভারি থেকে উৎপন্ন হচ্ছে। গর্ভাশয় প্রথম দিকে একটি প্রকোষ্ঠ থাকে, পরে কৃত্রিম প্রাচীর, এইখানে কথাটা কিন্তু একটা মেন পয়েন্ট বাংলায় মনে রাখার জন্য, একটি কৃত্রিম প্রাচীর গঠনের দ্বারা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। তাহলে ফার্স্ট হচ্ছে কি, হিসেব অনুযায়ী যুক্ত গর্ভপত্রী যখনই বলছিল তখনই দুটো প্রকোষ্ঠের গল্প ছিল, কিন্তু সেটাই প্রথমে কি হচ্ছে, একটা প্রকোষ্ঠ থাকছে, পরে কৃত্রিম প্রাচীর গঠনের দ্বারা দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে। কৃত্রিম প্রাচীরটা কি হচ্ছে, এই কৃত্রিম প্রাচীরটাই রেপ্লাম গঠন করছে, যার গায়ে বীজগুলো লেগে থাকবে। রেপ্লাম নামক কৃত্রিম প্রাচীরের গায়ে লেগে থাকে, এই যে লেখা আছে, যেমন ব্রাসিকা কম্পেস্ট্রিস, ব্রাসিকা নাইগার, মানে ক্রুসিফেরি ফ্যামিলি বা ব্রাসিকেসি ফ্যামিলির গাছগুলোর ক্ষেত্রে হচ্ছে। ঘটনাটা কীরকম হচ্ছে না, সিডটা এই ফাটলো, এর ভিতরে এই রেপ্লামটা আছে, এর গায়ে সিডগুলো আছে, এই যে কৃত্রিম প্রাচীরটা গঠন হচ্ছে, এটাই হচ্ছে রেপ্লাম। ইংরেজিতে কি লিখেছে মনে রাখতে হবে তো দুটোই, দ্য ফ্রুটস ডেভেলপ লাইক লিগিউম, আর তো ফলিকুলটা সিলিকুয়া, the fruits develop from bicarpellary syncarpus superior ovary, placentation is parietal, parietal মানে কি ছিল, মার্জিনাল মানে প্রান্তীয়, প্যারাইটাল মানে হচ্ছে বহু প্রান্তীয়।
Initially ovari is unilocular, but later on becomes bilocular by a persistent false septum. একটি স্থায়ী কি হচ্ছে বাই এ পারসিস্টেন্ট ফলস সেপ্টাম, একটা স্থায়ী কৃত্রিম প্রাচীর, দ্য রেপ্লাম, তাকে বলা হচ্ছে কি রেপ্লাম। অন ম্যাচুরিটি দ্য পেরিকার্প রাপচার ইন্টু টু ভালভস। অন ম্যাচুরিটি দ্য পেরিকার্প, পেরিকার্প মানে ফলের কোন অংশটা কথা বলা হচ্ছে? ফলের কোন অংশটা কথা বলা হচ্ছে না, বীজ বাদ দিয়ে বাকি অংশটা ওটাটা। তার মানে কি হলো, এন্ডোকার্প, মেসোকার্প আর এক্সোকার্প সবকে নিয়ে। তাহলে অন ম্যাচুরিটি দ্য পেরিকার্প রাপচার ইন্টু টু ভালভস, দুটো ভালভ আলাদা হয়ে গেল। কি হচ্ছে, স্টার্টিং ফ্রম দ্য বেস টু এপেক্স, গোড়ার দিক থেকে উপরের দিকে। ছবিটা যদি আমরা একটু যাই উপরে, এই যে রেপ্লাম গঠন করে আছে, এই গোড়ার দিক থেকে উপরের দিকে, বেস টু আপার পোর্শন। এইখানে কি হচ্ছে, এখন ওটা এইরকম লাগছে দেখতে, অ্যাকচুয়ালি সরষেটা কি রেসিন, ছোট ছোট ছোট, এই তো এই ফরম্যাটে তো আসছে, একদম উপরে বার্ড কন্ডিশনে থাকছে। আর এইগুলো কীরকম থাকছে, এই বৃন্ত এই হয়ে আছে সরষে, ফলস প্রাচীর। তা খাবার যদি এখানে আসে, বীজগুলো কি প্রথমে এখানে তৈরি হবে? মোটেই না। তাহলে বীজগুলো কোথায় তৈরি হবে? একদম গোড়াতেই তৈরি হবে, খাবার সাপ্লাই জায়গা থেকে তো বীজগুলো তৈরি হবে। এবার এইটা যখন স্প্লিট ওপেন হচ্ছে, যখন ফাটছে ভালভটা, টু ভালভসে যখন ওপেন হয়ে যাচ্ছে, তখন এই পোর্শনটা তখনও লেগে আছে। তার মানে পেরিকার্প শুকনো হয়ে গেছে, পেরিকার্প শুকনো হয়ে ফাটার টাইম হয়ে গেছে, বীজ কিন্তু তখনও খাবার নিয়ে চলেছে। তাহলে এই রেপ্লাম যেটা, এই যেটা ফলস প্রাচীরের কথা বলা হচ্ছে, আর প্রাচীর না ভেবে ভাবা হোক যে এটা এখনো গাছ থেকে খাবার পাচ্ছে, তাহলে ভিতরের ফলগুলো এখনো সুস্পষ্টভাবে পরিণত হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবে কি হবে, নিচ থেকে উপরের দিকের যে ফল, এটা বেশি পরিণত, এটা তার থেকে কম পরিণত, এটা তার থেকে কম পরিণত, এটা তার থেকে কম পরিণত। তার মানে এটা পুরোটা শুকাবে, ততক্ষণে এই ফলগুলো পরিণত হবে, পেরিকার্প ততক্ষণে শুকনো হয়ে গেছে। মনে থাকবে নিশ্চয়ই এক্সপ্লেনেশনটা একদম। তাহলে কি হচ্ছে না, বাইকার্পেলারি প্রথম কথা, তারপরে কথা হচ্ছে সিনকার্পাস, হিসেব অনুযায়ী দুটো প্রকোষ্ঠ হওয়ার কথা, কিন্তু ইনিশিয়ালি ইউনিলকুলার, একটা চেম্বার তৈরি হলো। তারপরে কি হলো না, একটা ফলস পারসিস্টেন্ট প্রাচীর তৈরি হচ্ছে বা সেপ্টাম তৈরি হচ্ছে। হলো সেপ্টামের গায়ে ফলগুলো থাকবে, এটা প্যারাইটাল প্লাসেন্টেশন, বহুপ্রান্তীয়। বহুপ্রান্তীয় গল্পটা কি ছিল, এরম ছিল। তার মানে এই প্রাচীরের যে গাগুলো, এইখানেই বীজগুলো থাকছে, এই বীজগুলো এখানেই হচ্ছে খাবার দাবার পাচ্ছে, পুষ্ট হচ্ছে। তো এরও তাই, এই বহুপ্রান্তীয়র এখানে বীজগুলো পরপর খাবার পাচ্ছে, পুষ্ট হচ্ছে। এরা তখনও পুষ্ট কমপ্লিট হয়নি যতক্ষণে পেরিকার্প শুকনো হতে শুরু করবে, রোদ পড়বে এবং সর্ষে ফেটে যাবে। সিলিকুয়া মাথায় থাকলো যে বেস থেকে এপেক্স পর্যন্ত ফলগুলো সাজানো থাকে, মাঝখানের ফলস প্রাচীরটার নাম রেপ্লাম, আর এটা ফলস প্রাচীর এবং এটা ইউনিলকুলার একটা চেম্বার ছিল, সেখানে এটা এইটার দ্বারা একটা বাইলকুলার চেম্বারের দিকে টেন্ডেন্সি গেছে, কিন্তু পুরো কমপ্লিট হয়নি। এবং এটা ম্যাচিউরিটি পর্যন্ত ফলগুলো এই প্রাচীরের গায়ে লেগে থাকবে এবং উপর থেকে এই যে কভারটা, পেরিকার্পটা, এ ডিটাচ হতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার, গুড। সিলিকুয়া বোঝা গেল। উদাহরণ কিসের উদাহরণ আছে? সিলিকুয়া, সিলিকুয়া ক্রুসিফেরি ফ্যামিলি, মূলো হবে, বাঁধাকপি হবে, মূলো হবে, সর্ষে হবে, এরা। এখানে কি বলছে, মাস্টার্ড, ব্রাসিকা নাইগার, হ্যাঁ এই তো উদাহরণ দিয়েছে, গুড। এরপরে আসছে সিলিকুলা। সিলিকুলা আর সিলিকুয়ার মধ্যে পার্থক্য, যে সিলিকুয়া আর সিলিকুলার মধ্যে পার্থক্য তেমন কিছু নেই। তেমন আছে হচ্ছে এর ফলটা
এই রেপ্লামের গা, এটা রেপ্লাম, ফলগুলো আছে, আর ফলটা লম্বা, ঠিক আছে, রেপ্লামটা এই। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, লম্বার থেকে প্রস্থের চওড়া বেশি। এরম যদি একটা ফল হয়, এইটার বদলে এইটা যদি হয়, এটার নাম হচ্ছে সিলিকুয়া, কিউএ, আর এটা হচ্ছে সিইউএলএ, বাদ বাকি এসআইএলআই, সিলিকুয়া, সিলিকুলা। কিছু পার্সন কি বলছে, ইট রিজেম্বলস সিলিকুয়া, দেখতে একদমই সিলিকুয়ার মতো, বাট ইজ শর্ট, ফ্ল্যাট এন্ড ওয়াইড। ভালো কথা, তাহলে এটা ছোট আর চওড়া, চ্যাপ্টা। ইটস লেন্থ ইন দ্য ইজ সেম এজ অর শর্টার দেন দ্য ব্রেথ। তাহলে কি হলো, একদম চারকোনা টাইপের একটা ফল হতে পারে, বা এই হাইটটা থেকে ফলটা যদি এরকম সাইজ হয়, হাইট এরকম, ফল এরকম, এইরকম করে জুড়ে আছে, রেপ্লাম এই বীজ লেগে আছে, এই যে ঘটনাটা ঘটছে, এইটা হচ্ছে সিলিকুলা। ইউ ক্রুসিফেরি ফ্যামিলির আমাদের এদিককার গাছ খুব একটা নয়, অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি। ওই বোটানিক্যাল গার্ডেনে বেশ কিছু গাছ আছে যাদের ফলগুলো পাকলে এরকমই লাগে দেখতে, গাছগুলোর নাম আমার জানা নেই। এখানে যেটা উদাহরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, আইবেরিস, ইওব্রাসিকেসি, ক্রুসিফেরি ফ্যামিলি। আচ্ছা, বাংলাতে উদাহরণ কি দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। ক্যাপসুলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাপসুলা, ওকে, যাক। এরপরে আসছে ক্যাপসুল, নিরস বিদারি, মানে ড্রাই ডেহিসেন্ট, যেটা ফাটবে। এতগুলো তো ঠিকই আছে, কিন্তু একদম ঢ্যাঁড়সের কথা যদি মনে করি, সবার আগে তো ঢ্যাঁড়সের কথা মনে পড়বে। ঢ্যাঁড়সটা পাকলে এরকম যাওয়ার পরে ফেটে বীজগুলো ছড়িয়ে যায়, সেই ক্যাপসুল যুক্ত যে ফলগুলো, সেগুলোই হচ্ছে এর উদাহরণ। কি বলছে ক্যাপসুল সম্বন্ধে, একাধিক যুক্ত গর্ভপত্রী ও একাধিক প্রকোষ্ঠযুক্ত। গুড, একাধিক যুক্ত গর্ভপত্রী, একাধিক গর্ভপ্রকোষ্ঠ, একাধিক প্রকোষ্ঠযুক্ত, মানে এটা তো এক্সাইল প্লাসেন্টেশনের দিকেই যাচ্ছে। দেখা যাক কি আছে। আচ্ছা, অধিগর্ভ গর্ভাশয় থেকে উৎপন্ন যে সকল ফল পরিপক্ক হলে বিভিন্ন দিক থেকে গর্ভপত্রগুলো সন্ধি বরাবর ফেটে যায়, ঢেঁড়সের কাছে তাই, তাদের ক্যাপসুল বলে। ধুতরা, ঢেঁড়স। ফলোত্বকের বিদারণ পদ্ধতি অনুযায়ী ক্যাপসুল ফল বিভিন্ন রকমের থাকে, ছাড়া সেপ্টিহেড্রাল, লকিলোহেড্রাল ইত্যাদি আছে। When the fruit develops from the bi or multicarpellary syncarpus, usually superior or sometimes inferior, canna indica, canna ovary, it is called the capsule. The capsule generally opens by valves or pores. The capsule may open different way. একটা হচ্ছে septicidal capsule. In this septicidal capsule, ছাড়ো করলে হবে না, এটা মাঝে মাঝে উদাহরণ হিসেবে চাইও। Septicidal capsule and loculicidal capsule, মানে কি বলছে, in this type the fruit splits into component। তাহলে কি হলো, ক্যাপসুল হচ্ছে মোটামুটি প্রথমে কি দাঁড়াচ্ছে, the fruits develop from the bi or multicarpellary syncarpus, usually superior, sometimes inferior, ঠিক আছে। ক্যাপসুল জেনারেলি ওপেন্স বাই, কিভাবে ওপেন হচ্ছে, ভালভ অর পোর দ্বারা। এই কিভাবে ক্যাপসুল ওপেন হয় তার উপরে ভাগ করে ক্যাপসুলকে চারটে ভাগে ভাগ করা আছে, পাঁচটা ভাগেও ভাগ করা আছে। কি হচ্ছে সেপ্টিসিডাল ক্যাপসুল। সেপ্টিসিডাল ক্যাপসুল হচ্ছে আইডেন্টিক্যাল ভাবে যেরকম কার্পেলগুলো যুক্ত হয়েছে সেই রকম কার্পেলগুলো যুক্ত হওয়ার জায়গা থেকে আলাদা হয়ে যাবে। এই বলছে কি স্প্লিটস ইনটু কম্পোনেন্ট carpels along with the line or union, and thus placenta becomes separated in the middle. উদাহরণ হচ্ছে রেডি গাছ, রিসিনাস কমিউনিস,
এটা ইউফোরবিয়াসি ফ্যামিলির রেডি গাছের। ভালো কথা। লকিলোসিডালের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এর ছবিটা কি আছে? আর ছবিটা পরে হচ্ছে, ঘটনাটা হচ্ছে কি না, কার্পেল যেরম যেরম ছিল, এই তো ক্যাপসুলটা ছিল, যতগুলো চেম্বার, সেই চেম্বারের গা ধরে সেগুলো আলাদা হচ্ছে, ফেটে যাচ্ছে। যেই ফেটে যাচ্ছে, ঢ্যাঁড়সের যেই ফেটে যাচ্ছে তার গা ধরে প্লাসেন্টাগুলো আলাদা হয়েছে। ওটা দেখলে বোঝাই যাবে পরিষ্কারভাবে প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্টটা কেমন ছিল। এই ঘটনাটার সেপ্টিসিডালটার মানে তাই। এবার হচ্ছে লকিলোসিডাল। এটা একটু পরিষ্কার করা যাক। লকিলোসিডালের কথা মানে হচ্ছে, in this type of fruit splits along the middle of each carpel. মিডল অফ ইচ কার্পেল মানে যেখানে ইউনিয়ন হয়ে আছে সেই ইউনিয়নের লাইন বরাবর নয়, কিন্তু লাইনটাকে রেখে দিয়ে মাঝখানে আবার একটা ফেটে যাচ্ছে। ওটা অ্যাকান্থেসি ফ্যামিলি, গসিপিয়াম হার্বেসিয়াম, ম্যালভেসি ফ্যামিলির একটা বৈশিষ্ট্য। কীরকম না, এক মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা দেখা হোক। এখানে কি আছে, পরিষ্কার কি ছবিটা? এখান থেকে দেখা যেতে পারে। প্রথমটা হচ্ছে সেপ্টিসিডাল, তারপরে হচ্ছে সেপ্টিফ্র্যাগাল। যে ইউনিয়ন ধরে আছে সেই ইউনিয়নটা থেকে, এটা হচ্ছে যে ইউনিয়ন ছিল সেই ইউনিয়ন ধরে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে প্লাসেন্টা তার মাঝখান থেকে আলাদা হয়ে গেল। এখানে কি যে প্লাসেন্টা থেকে গেল, কিন্তু এইখানে যদি মাঝখানে যদি এই জায়গাটাতে, এক্ষেত্রে যদি এই যে, এটা নয়, মাঝখানে যদি এইখান থেকে যদি ফাটতো, তাহলে এইটা সেপ্টিফ্র্যাগালে চলে যেত। ঠিক আছে, ভুল ভুল, সেপ্টিফ্র্যাগাল না, ওটা লকিলোসিডালে যেত। ওহো, ভুলই যায় বারবার ধরে। তাহলে ঘটনাটা কি হচ্ছে, ছবিটা কোথায় ছিল? ছবিটা ছিল এইখানে। লকিলোসিডাল হবে যদি এই ইউনিয়ন ধরে ফ্রুটটার যদি এই ফলটা হলো এরকম একটা ফল, এই ফলটাতে এইগুলো হচ্ছে কার্পেলের ইউনিয়নগুলো। এটা কাটলে পরে একটা এক্সাইল প্লাসেন্টেশনের ছবি বেরোবে। এটা যদি কাটা যায় তাহলে কীরকম একটা ছবি বেরোবে, এরকম একটা ছবি বেরোবে। এবারে এইটাকে ফাটছে, এখন কোশ্চেন হচ্ছে, এইটা যদি এইরকম ঘটতো, এই জায়গাটা যদি স্প্লিট যদি এই বরাবর হতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে লকিলোসিডাল। তাহলে উদাহরণগুলো কি থাকছে লকিলোসিডালের ক্ষেত্রে? লকিলোসিডালের ক্ষেত্রে উদাহরণগুলো থাকছে অ্যাকান্থেসি ফ্যামিলির গাছগুলো, অ্যান্ড্রোফিস পেনিকুলেটা, অ্যাডাটোটা ভেসিকা, আর ম্যালভেসি থাকছে গসিপিয়াম হার্বেসিয়াম, গসিপিয়াম আমেরিকানা, তুলো গাছ, কার্পাস তুলোর গাছ। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো সেটা সেপ্টিফ্র্যাগাল। এটা বারবার হয়ে যাচ্ছিল। তাহলে প্রথমটা কি হলো, সেপ্টিসিডাল ক্যাপসুল অ্যালং উইথ, এখানে বলছে কি, এখানে বলছে কি অ্যালং উইথ দেয়ার লাইন অফ ইউনিয়ন। এখানে কি বলছে, অ্যালং দ্য মিডল অফ ইচ কার্পেল। দুটো কার্পেলের ইউনিয়ন বরাবর, দুটো কার্পেল, যতগুলো কার্পেল আছে ততগুলো কার্পেল আলাদা হয়ে যাবে, সেপ্টিসিডাল। আর লকিলোসিডালের ক্ষেত্রে কি হবে, চেম্বারগুলো থাকবে কিন্তু কার্পেলটাই মাঝামাঝি হয়ে করে, যে কার্পেলটা এই ইউনিয়ন বরাবর আলাদা হওয়ার কথা ছিল, সে এই দুটো জায়গায় জোড়া রেখে নিজে মাঝখান থেকে চিরে হাফ হয়ে যাচ্ছে, এদিক থেকে ওপেন হয়ে যাচ্ছে। দিলে প্লাসেন্টার স্ট্রাকচারটা যেমন ছিল সেটা ইউনাইটেড কন্ডিশনে থাকলো, আর বাইরে যে কভারটা ছিল ফলের সে ফেটে চলে এলো। এই জন্যই তুলো গাছের ছবিটা দেখলে, উদাহরণ হচ্ছে গসিপিয়াম হার্বেসিয়াম, তুলোটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে তুলোটা কেমন ছিল। এই যে তুলো, অতটা স্পষ্ট কিনা বুঝতে পারছি না,
ছবিটা আর একটু বড় করতে পারলে ভালো হতো। তো তুলোর ছবি এই মাঝখান থেকে ফেটে গেল, এটা মাঝখানটা কিন্তু জোড়া আছে, বাইরে ফলের কভারটা ওপেন হয়ে আছে, সিড হচ্ছে তার ভিতরে। এবার এখানে ক্ষেত্রে কি ছিল যে প্রতিটা আলাদা আলাদা যেটা হচ্ছে, যেটা লকুলোসিডাল নয়, এটা যেটা সেপ্টিসিডাল ছিল, সেটা কি হচ্ছে প্রত্যেকটা সেপ্টামে ভাগ হয়ে যাচ্ছে, চেম্বারে ভাগ হয়ে যাচ্ছে এবং সিডগুলোও তার সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে কি থাকছে, এক্ষেত্রে থাকছে কটনের ক্ষেত্রে, গসিপিয়াম হারবেসিয়ামের ক্ষেত্রে লকুলোসিডাল, তার কি থাকছে না উপরে মানে ফলের বাইরের যে কার্পেলটা ছিল তার মিডিল বরাবর ফেটে যাওয়ার জন্য ওটা বাইরের দিকে থাকছে, ওর সাথে সিড অ্যাটাচ নেই, সিড আছে ভেতরের দিকে এবং মার প্লাসেন্টাটা ইউনাইটেড কন্ডিশনে আছে। প্রথমটাতে যখন সেপ্টিসিডালে প্লাসেন্টা ইউনাইটেড কন্ডিশনে নেই, প্লাসেন্টা সেভাবে আলাদা হয়ে গেছিলো, আর এই ক্ষেত্রে প্লাসেন্টা ইউনাইটেড কন্ডিশনে আছে। ক্লিয়ার? এরপরে আসছে সেপ্টিফ্র্যাগাল। সেপ্টিফ্র্যাগালের কেসটা কি হচ্ছে যাওয়া যাক। এরপর কি হচ্ছে সেপ্টিফ্র্যাগাল। সেপ্টিফ্র্যাগালের ক্ষেত্রে হচ্ছে বীজটা, এই ফলটা এইভাবে ওপেন হতে পারে, সেপ্টিসিডাল লকুলোসিডাল যেভাবে ওপেন হতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে এই প্লাসেন্টার গায়ে যে বীজগুলো সাজানো ছিল সেই বীজগুলো আর সেই কন্ডিশনে না থেকে মাঝখানে জমা হয়ে থেকে যাবে। ধুতরা হচ্ছে এর উদাহরণ। কি লেখা আছে একটু দেখা যাক। লেখা আছে সেপ্টিফ্র্যাগাল ক্যাপসুল, ইন দিস টাইপ দ্য ফ্রুট স্প্লিটস আইদার ইন সেপ্টিসিডাল অর লকুলোসিডাল। তাহলে দুটোর যে কোনোভাবেই হতে পারে, বাট দ্য শেপটা ব্রেকস। তার মানে সিডগুলো যার সাথে যুক্ত ছিল, সেই মাঝখানের যে পোর্শনটা যার সাথে সিডগুলো যুক্ত ছিল, সেই পোর্শনটা কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য প্লাসেন্টা অ্যালং উইথ সিডস রিমেন ইন দ্য মিডল। তার মানে কি হলো, এইরকম একটা যদি ফল হয়, যদি এরকম ক্রস সেকশন করে দেখি, তাহলে এই ধরো কথাটা আছে এর গায়ে সিডগুলো যুক্ত ছিল, তো এইটা যখন আলাদা হচ্ছে তখন সিডগুলো ওইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এইটা আগে নষ্ট হয়ে যাচ্ছে। সিডটা এইরকম একটা সিড, সিডটা অনেক বেশি শক্ত, সিডের ভিতরে যে সেফটামগুলো আছে যার গায়ে সিডগুলো জন্মেছে, সেটা অনেক তাড়াতাড়ি পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, বীজগুলো এখান থেকে আলগা হয়ে গিয়ে মাঝখানে থেকে গেল। এই ঘটনাটার মানে হচ্ছে সেপ্টিফ্র্যাগাল ক্যাপসুল। ধুতরার এমনিতেই খুব হার্ড বীজ, হার্ড ফল। এবারে এই ফল বিদীর্ণ হয়ে বীজ বেরোবে, ততক্ষণ পর্যন্ত সেপ্টার ক্ষমতা নেই বীজকে ধরে রাখা। এই জন্য নাড়ালে ঝনঝন ঝনঝন শব্দ হয় ভিতরে। প্রথমের দিকে কাঁচা অবস্থায় শব্দ হয় না, কিন্তু যখন পেকে পরিপক্ক হয়ে যায় তখন ভিতরে বীজ আলগা হয়ে গেছে। সেটা হচ্ছে ইন দিস টাইপ দ্য ফ্রুট স্প্লিটস আইদার ইন দ্য সেপ্টিসিডাল অর দ্য লকুলোসিডাল। সেপ্টিসিডাল ঢেঁড়সের মতো হতে পারে, অথবা লকুলোসিডাল এর মতো হতে পারে, অ্যাকান্থেসি ফ্যামিলির গাছগুলোর মতো হতে পারে, বা তুলো গাছের মতো হতে পারে, মানে কার্পাস তুলোর মতো হতে পারে। কিন্তু শেপটা ব্রেক and the placenta along with seeds remain in the middle. টোটাল প্লাসেন্টাল স্ট্রাকচারটা মিডল মাঝখানেই পড়ে থেকে গেল ভালো শক্ত কভার দ্বারা আবৃত অবস্থাতে। উদাহরণ হচ্ছে ড্যাটোরামিটল, সোলানেসি ফ্যামিলি, ওরক্সিলন ইন্ডিকাম, বিগ্নোনিয়াসি সোনা গাছ, ওরক্সিলন ইন্ডিকাম, বিগ্নোনিয়াসি ফ্যামিলি। এবার বলছি কি পোরোসিডাল। পোরোসিডাল ক্যাপসুল, পোরোসিডাল মানে পোর হবে, সেপ্টিসিডাল মানে সেপ্টামগুলো তৈরি করবে, সেই অনুযায়ী সেপ্টামগুলো অনুযায়ী ফাটবে সেপ্টিসিডাল। লকুলোসিডাল তার মানে হচ্ছে চেম্বার, মানে সেপ্টামের ভিতরে একটা করে চেম্বার তৈরি হয়ে যাওয়া উচিত, সেই জায়গাটা মানে কি মিডল বরাবর, কার্পেলের মিডল বরাবর ফাটছে। সেপ্টিফ্র্যাগাল তার মানে কি হচ্ছে না, এটা হচ্ছে সেপ্টামটা যেটা আছে সে ফ্র্যাগমেন্টেড কন্ডিশনে চলে যাবে, এবং বাইরের যে কোটটা আছে সেই কোটটা অনেকটা শক্ত এবং অনেক দিন ধরে থাকার জন্য ভিতরের সেপ্টামের সাথে যে সিডগুলো যুক্ত থাকবে সে অনেক আগে নষ্ট হয়ে গিয়ে মিডল পোর্শনে অ্যালং উইথ দ্য প্লাসেন্টা ওখানে পড়ে থাকবে। ধুতরা উদাহরণ। এবার হচ্ছে পোরোসিডাল, অপিয়াম পপি, আফিম গাছ মানে পোস্ত গাছ, এর হচ্ছে উদাহরণ। কীরকম দেখুন একটা, আচ্ছা ছবি আছে, ছবি আছে, আঁকতে হবে না, ছবি আছে, কি আছে, অপিয়াম পপি, এই যে ছবিটা ইন্টারনেটে দেখো,
অপিয়াম পপি। এখানে হচ্ছে পোরোসিডাল ক্যাপসুল। কি লেখা আছে? In this type, the opening takes place by means of pores, ছোট ছোট ছাঁদা দিয়ে, at the apex of the ripened carpels. পরিপক্ক অবস্থাতে কার্পেলের মাথার দিকে ছাঁদা হবে, সেই ছাঁদা থেকে সিড বেরোবে। কে? আফিম গাছ। ঠিক আছে। নেক্সট একটা কি থাকছে? পেক্সিস। পেক্সিস বা সার্কামসেসাইল ক্যাপসুল। ইন দিস টাইপ the dehiscence takes place কি আছে? along a circular horizontal line on the pericarp. Circular horizontal line on the pericarp. The upper lid thus formed becomes detached and exposed the seeds. Plantago. এই ভালো ছবি এখানে দেওয়া ছিল, কারণ আমি ওদিকে ছুটতে গেছি। কি দেওয়া আছে এখানে? পরপর দেওয়া আছে। ঢ্যাঁড়স ফার্স্ট দেওয়া আছে, এটা হচ্ছে সেপ্টিসিডাল। ভালো কথা, সেপ্টিসিডাল। ওহো, সেপ্টিসিডাল। পরেরটা কি আছে? লকুইলোসিডাল, লকুইলিসিডাল। তারপরটা কি আছে? সেপ্টিফ্র্যাগাল, ফ্র্যাগমেন্টেড হচ্ছে এটা। তারপরটা কি আছে? পোরোসিডাল। তারপরটা আছে পিক্সিস। পিক্সিসের ক্ষেত্রে কি আছে? হরাইজন্টাল এই লাইন ধরে ব্রেক হয়ে যাবে, আপার লিড ওপেন হয়ে যাবে। ওকে, এটা না ভোলার আর কিছু নেই। এইবার অ্যাকচুয়াল প্লাসেন্টার ঘটনাগুলো কি ঘটছে সেটা নিচে দেওয়া আছে। কি দেওয়া আছে? dehiscence of capsule loculocidal, loculocidal দেওয়া আছে। লকুলোসিডাল, এটা ক্লিয়ার হোক। ঘটনাটা কি দাঁড়াচ্ছে লকুলোসিডালের ক্ষেত্রে? এইটা যদি কার্পেল হয় তার মানে, সরি হাইলাইটার না, ইরেজার হলো পেন। কি হচ্ছে? এইখান থেকে এই পোর্শনটা এরম ছিল, এই পোর্শনটা মিডল বরাবর, প্রতি কার্পেলের মিডল বরাবর, প্রতি কার্পেলের মিডল বরাবর ব্রেক হয়েছে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে প্লাসেন্টার যে স্ট্রাকচারটা সেটা থেকে গেল, উল্টে এইটা ওপেন হয়ে গেল। দেখো এই যে জিনিসটা হয়ে আছে, এইটা অ্যাকচুয়ালি এরম ছিল, ঢাকা দেওয়া ছিল। ফলটা যখন ছিল তখন তো এরকমই একটা ছিল, টক ঢেঁড়সের মতো দেখতেই একটা ফল ছিল, এরম ফল ছিল। সেটাই এখন ওপেন হয়ে যাওয়ার পর এই সোজা স্প্লিট হলো মিডল বরাবর প্রতিটা কার্পেল এবং ওপেন হয়ে গেল। এই জন্য এটার নাম হচ্ছে লকুলোসিডাল। তাহলে এখানে প্লাসেন্টাল স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে, থেকে যাবে, প্রতি কার্পেল তার মাঝ বরাবর ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করবে লকুলোসিডাল। পরেরটা কি আছে? সেপ্টিসিডাল। সেপ্টিসিডাল হচ্ছে ঢেঁড়স উৎসের উদাহরণ। তা সেপ্টিসিডালের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, প্রতি কার্পেল যেখানে জয়েন্ট, এই যে এখানে যে জয়েন্ট আছে সেরকমই এই জয়েন্ট বরাবর স্প্লিট ওপেন হয়ে গেল, আলাদা হয়ে গেল। তার মানে কি হলো? প্লাসেন্টার সহ সিড সহ এক একটা সেপ্টাম গুলো আলাদা হতে থাকলো। বোঝা গেল? এটা হচ্ছে সেপ্টিসিডাল। পরেরটা কি বলছে? সেপ্টিফ্র্যাগাল। সেপ্টিফ্র্যাগালের ক্ষেত্রে এরকম ভাঙুক, এরকম ভাঙুক, প্লাস মার্জিন বরাবর প্রতিটা কার্পেল তার মার্জিন বরাবর ভেঙে যাক, অথবা মার্জিনের মাঝ বরাবর ভেঙে যাক, কিছু যায় আসে না। এটা তো ভাঙবে অনেক দেরি করে, এটা ধুতরা হচ্ছে এর উদাহরণ। এটা ভাঙবে তো অনেক দেরি করে, কিন্তু তার আগে এই যে প্রাচীরটা আছে, সেপ্টামটা আছে,
সে ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। টুকরো হয়ে যাওয়ার পরে কী হবে, এর সঙ্গে যে সিডগুলো আছে সেই সিডগুলো মিডল কন্ডিশনে পড়ে থাকবে। সেই জন্য এখানে কি বলছে যে এটা সেপ্টিসিডাল হোক, লকুলোসিডাল হোক, যেভাবেই হোক না কেন, স্প্লিট ওপেন ব্রেক করুক না কেন, এর মাঝখানে যে সিড আছে সেই সিডগুলো ফ্র্যাগমেন্টেড কন্ডিশনের জন্য, এই প্রাচীরের ফ্র্যাগমেন্টেড কন্ডিশনের জন্য সিডগুলো মিডল পোর্শনে থেকে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে সেপ্টিফ্র্যাগাল। পরেরটা কি বলা হচ্ছে, সেপ্টিফ্র্যাগালের পরে কি হচ্ছে, ওটাও সেপ্টিফ্র্যাগালেরই উদাহরণ দিয়েছে। এখানে দেখিয়েছে ওই মিডল বরাবর ভেঙেছে, তার মানে লকুলোসিডাল, আর এটা বলা হচ্ছে মার্জিনের অ্যাটাচমেন্ট বরাবর ভেঙেছে কার্পেলগুলো, সেই জন্য এটা হচ্ছে সেপ্টিসিডাল। এটাও আলটিমেটলি ভিতরের যে কন্ডিশনটা, মাঝখানে প্লাসেন্টা সহ সিটগুলো পড়ে আছে, এই জন্য এ দুটোই কি পোর্শনে আছে, এই দুটোই হচ্ছে সেপ্টিফ্র্যাগালের আন্ডারে আছে। এরপরে কি আছে, এরপরে আছে পোরোসিডাল, এটা ধুতরা। এরপরে হচ্ছে পোরোসিডাল আর পিক্সিস। পোরোসিডাল কি হচ্ছে, কার্পেলের মাথা, পরিণত অবস্থাতে কার্পেলের মাথার দিকে, পরিণত অবস্থাতে কোথায় চলে গেল, পরিণত অবস্থাতে কার্পেলের মাথার দিকে স্টিগমার যে মাথাটা আছে সেইখানে পোর তৈরি হচ্ছে, এবং পোর তৈরি হওয়ার পরে সেখান থেকে সিড নির্গত হচ্ছে। এটা বাইরেটা ক্যাপসুল, এটা হচ্ছে তো পোস্ত গাছ বা আফিম গাছ, অপিয়াম পপি। এরপরে কি হচ্ছে, পিক্সিস। পিক্সিসের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম একটা হরাইজন্টাল একটা পোর্শন তৈরি হচ্ছে এবং আপার লিডটা রিমুভ হয়ে যাচ্ছে এবং সিটগুলো ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পিক্সিস। ঠিক আছে, বোঝা গেল। এরপরে কি থাকছে, ড্রাই ইনডেহিসেন্ট ফ্রুইট। তাহলে ড্রাই ডেহিসেন্ট ফ্রুট কমপ্লিট হয়ে গেল, ক্যাপসুল পর্যন্ত এসে শেষ, ক্যাপসুলের 5টা ভাগ নিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার নিরস অবিদারি ফল, ড্রাই ইনডেহিসেন্ট ফ্রুইট। এখানে কি বলছে, নিরস অবিদারি ফল পরিণত হলেও ফলত্বক কখনো বিদীর্ণ হয় না। ফলত্বক কখনো বিদীর্ণ হয় না, আগের গুলো কি ফলত্বক বিদীর্ণ হয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছিল। স্প্লিট ওপেন হচ্ছে বারবার ধরে, সেপ্টিসিডাল, লকুলোসিডাল অনেক কিছু ঘটছে, তো অবশ্যই ফলত্বক বিদীর্ণ হচ্ছে, ফেটে পড়ছে। আচ্ছা, তাহলে কি বীজ ফলের ভিতরেই থাকে, এখানে বলছে বীজ ফলের ভিতরেই থাকে। কেবলমাত্র ফল কোনো কারণে নষ্ট হয়ে গেলে বা ফলত্বক পচে গেলে বা ফলের মধ্যে বীজ বাইরে বেরোতে পারে, মানে এটা ইনডেহিসেন্ট ফ্রুইট, যেটা নিজের থেকে ফট করে ফাটবে না, ছড়িয়ে পড়বে না বীজ। তাহলে কি হবে, ফলত্বক বাইরের যে এক্সোকার্পটা আছে, একদম বাইরের যে কভারটা আছে, সেই কভারটা প্রোটেক্টিভ লেয়ারটা অটোমেটিক্যালি কখনোই ফাটে না, তাকে হয় পচতে হবে, নয় ছাড়াতে হবে, খেতে হবে, নষ্ট হয়ে যেতে হবে কোনোভাবে, তবে গিয়ে সব কিছু ভিতরের পোর্শন ওপেন হবে। বোঝা গেল। বেশিরভাগ অবিদারি ফলের একটি মাত্র বীজ থাকে, সিঙ্গেল সিডেড হয়, এবং নিরস অবিদারি ফল বিভিন্ন রকম হতে পারে। উদাহরণ হচ্ছে, এবারে পরপর চলবে। আচ্ছা, ইংরেজিটা কি লেখা আছে একটু দেখা যাক। ড্রাই ইনডেহিসেন্ট ফ্রুইট, এখানে বলছে the fruit do not dehisce even after ripening। পুরো পরিপক্ক হয়ে গেলেও ফাটে না, বিদীর্ণ হয় না। পরিষ্কার কথা, বিদীর্ণ ভালো বাংলা, ফেটে পড়ে না, বীজ ফলটা ফেটে গিয়ে বীজ ছড়িয়ে দেয় না। তাহলে কি হলো, even after ripening and the seeds remain inside the fruits, these fruits are divided into 5 types। একিন, প্রথম হচ্ছে একিনিয়ান ফ্রুট। আচ্ছা, the fruit developed from monocarpellary superior ovary। দেখি বোঝা যাচ্ছে, monocarpellary superior ovary, ভালো কথা। the fruit are unilocular, one seeded, unilocular and one seeded, তার মানে একটা মাত্র চেম্বার, একটা মাত্র ফল, একটা মাত্র কার্পেল, এবং সেটা অধিগর্ভ গর্ভাশয়। পেরিকার্প is free from the seed coat। পেরিকার্প is free from the seed coat, কথা মানে রাখতে। পেরিকার্প তাহলে কোন অংশটা হচ্ছে, পেরিকার্প কোন অংশটা হচ্ছে বলে আলাদা কোনো ব্যাপার না। সিড কোটের পরবর্তী বীজত্বকের পরে টোটালটাই হচ্ছে ফলের অংশ। সেই ফলের বিভিন্ন রকম ত্বক, এন্ডোকার্প, মেসোকার্প অ্যান্ড এক্সোকার্প, সব মিলে পেরিকার্প। সবকে আমরা একসাথে কি বলবো, বীজ বাদ দিয়ে ফলের পুরো অংশটাই হচ্ছে পেরিকার্প।
ঠিক আছে, বীজ এবং বীজোত্তক বাদ দিয়ে ঠিক বীজোত্তকের পরেই এন্ডোকার্প থাকে, একটা হার্ড কভার থাকতে পারে, পাতলা কভার মেমব্রেনাস কভারও থাকতে পারে, যাই হোক সেটা এন্ডোকার্প। তারপরের অংশটা থাকে মেসোকার্প, তারপরের অংশটা থাকে এক্সোকার্প। এই সব কটা কার্পকে মিলে, এই তিনটে কার্পকে মিলে পেরিকার্প। তাহলে এখানে কি বলছে, পেরিকার্প ইজ ফ্রি ফ্রম দ্য seed coat. Pericarp is free from the seed coat and the seed is attached to the fruit wall at one point only. তাহলে কি হলো, একটা মাত্র পয়েন্টে সিডটা যুক্ত থাকে, বাদ বাকিটা ওই বাদ বাকিটা পেরিকার্পটা ফ্রি থাকে। ঠিক আছে, কীরকম হয় দেখা যাক। তাহলে এখানে ফলের গঠনটা কেমন হচ্ছে না, ফলের গঠনটা হচ্ছে এই একটা পয়েন্টে যুক্ত আছে, আর বাদ বাকি পয়েন্টটা, বীজটা একদমই ফ্রি, পেরিকার্পের সাথে আর কোথাও যুক্ত নেই। এখানে হচ্ছে অ্যাটাচড টু ফ্রুট ওয়াল অ্যাট ওয়ান পয়েন্ট অনলি। এটা হচ্ছে একিন। ছবিটা কীরকম, এটা রঙিন ছবি দেখা যাক। কি হচ্ছে, লকিউল, পেরিকার্পটা গোটাটা, সিড কোট, সিড, ফানিকেলস, ফানিকেলস হচ্ছে ডিম্বক নাভি, সেই ডিম্বক নাভিতেই যুক্ত থাকে, যেখান থেকে খাবারটা সাপ্লাই যায়, ডিম্বক নাভি বা ফানিকেলস। তাহলে এটা হচ্ছে একিনের উদাহরণ, একিনিয়াল ফ্রুট, একিনিয়াল সানফ্লাওয়ার ফ্যামিলি, কম্পোজিটা ফ্যামিলিতে পাওয়া যায়। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেসাল প্লাসেন্টেশনের আন্ডারে ঢুকবে, মূলীয় প্লাসেন্টেশন। Fruit containing a single seed, the seed is attached with the funicles, but the seed coat is free from the inner wall of the pericarp. ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই ডিম্বক নাভি যেখানে, সেই ডিম্বক নাভিতে যুক্ত, আর কোথাও যুক্ত নয়। ছবিটা দেখা যাক, অরিজিনাল ছবিটা যেটা আছে, এই যে সিডটা এখানে আছে, এই সিডটা পুরোটাই ফ্রি, যখন ছাড়ানো হচ্ছে শুধু মাথার দিকে একটা পোর্শন একটুখানি লেগে থাকে, যখন সানফ্লাওয়ারের সিড ছাড়িয়ে খাওয়া হয়, যখন হেলিয়ানথাস অ্যানাস, বোঝা গেল। তাহলে একিন হলো। আচ্ছা, ছাগল বটির উদাহরণও দিয়েছে, ক্লেমেটিস গৌরিয়ানা, Ranunculus family. Usually akins are found in groups because they develop from the multicarpellary apocarpus ovary. আচ্ছা আচ্ছা, যদি মাল্টিকার্পুলারি এবং সব যদি ফ্রি ওভারি হয়, মানে কার্পেলগুলো যদি ফ্রি থাকে, তাহলে মাল্টিকার্পুলারি আর ফ্রি থাকে, তাহলে সেগুলো কী হবে, অনেক কটা একটা আলাদা আলাদা থেকে আলাদা আলাদা সিড তৈরি করবে। ক্লেমেটিস গৌরিয়ানা, ছাগল বটি গাছ হচ্ছে এর উদাহরণ একটা, ছাগল বটি, ক্লেমেটিস গৌরিয়ানা। আচ্ছা, একিন, এরপরে কি আছে, একিনের পরে এবার হচ্ছে কি ক্যারিওপসিস। ক্যারিওপসিসটা মনে রাখার কথা, কারণ ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে। দ্য ফ্রুইট ডেভেলপস লাইক একিন বাট দ্য পেরিকার্প ইজ ইনসেপারেবলি ফিউজড উইথ দ্য সিড কোট। আগেরটা কি ছিল, সিড কোটের সাথে কোনো যুক্ত থাকার কথা নয়, কিন্তু এখানে বলছে যে একটা পয়েন্টে যুক্ত ছিল, এখন সিড কোটের সাথে এমন যুক্ত যে আলাদাই করা যায় না, সেই জন্য এটার নাম হচ্ছে ক্যারিওপসিস। ফরম্যাটটা একই, কিন্তু সিড কোট এবং পেরিকার্প কমপ্লিট অ্যাটাচড, পেরিকার্প ইজ ইনসেপারেবলি ফিউজড উইথ দ্য সিড কোট, সেপারেট করাই যাবে না এমনভাবে পেরিকার্প যুক্ত থাকছে, যেমন ভুট্টা, ধান, মানে এটা মেনলি স্পাইকলেট, স্পাইকলেট ইনফ্লোরেসেন্সের এই ফলগুলোর ক্ষেত্রে বেশিরভাগই পাওয়া যায়, বেশিরভাগই না, স্পাইকলেট ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে এই ফলগুলো তৈরি হয়। গ্লুমস, এমটি গ্লুমস, এর মধ্যে ফার্টাইল গ্লুমসের ভিতরে ফলটা তৈরি হলো, এতগুলো কভারের পরে তারপর যেটা তৈরি হলো সেটা ফলোত্বক, বীজোত্বক একদম ফুল অ্যাটাচড, সেই জন্য এটাকে আলাদা করা যায় না। ধান, ফল, চাল শুধু বাইরের যে কভারটা আলাদা করা হলো, তারপরে কি হলো, ফলোত্বক এবং বীজোত্বক ওখান থেকে কিছুই আলাদা করা যায় না। লাল রঙের কভারটা যেটা থাকে ওটাই হচ্ছে ফলের কভার। উদাহরণ হচ্ছে ক্যারিওপসিস। ক্যারিওপসিস এক প্রকোষ্ঠী, এক গর্ভবতী, অধিগর্ভ গর্ভাশয় গঠনে একটি মাত্র বীজযুক্ত ফলকে ক্যারিওপসিস বলে। এই জাতীয় ফলের ফলোত্বক ও বীজোত্বক, এই তো পরিষ্কার আছে এখানে, ফলোত্বক ও বীজোত্বক যুক্ত অবস্থায় থাকে, পৃথক
থাকে না, ফলোত্বক ও বীজোত্বক যুক্ত অবস্থায় থাকে এবং পৃথক করা যায় না। উদাহরণ ধান এবং ভুট্টা। আচ্ছা, বাইরের কভারগুলো কিন্তু গ্লুমসের আন্ডারে পড়ে। পরপর প্রোটেক্টিভ লেয়ারগুলো যেগুলো থাকছে, সেই গ্লুমসগুলো থাকে, তাদের করলেই ফলটা তৈরি হয় এবং সেই ফলটার আবার ঢাকা আলাদা করা সম্ভব হয় না। ফল আর বীজ প্রায় মোরলেস সেম জায়গাতে আছে, একটা পাতলা আস্তরণ তার সাথে আছে যেটা আবার আলাদা করা যায় না। সেটার উপর ডিপেন্ড করছে এটাকে ফল বলবো না বীজ বলবো। গোটাটাই ফল একটা, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যারিওপসিসের পরে কি হচ্ছে, আচ্ছা একিন পরে হচ্ছে একিনিয়ান, তো আগে পড়ে নিয়েছি আমরা। এরপরে ক্যারিওপসিস, ক্যারিওপসিসের পরে এখানে আচ্ছা দেখছি কি আছে। এরপর আছে সিপসেলা। সিপসেলা হচ্ছে দ্য ফ্রুইটস ডেভেলপ ফ্রম দ্য বাইকার্পুলারি সিনকার্পাস ইনফিরিয়র ওয়ান চেম্বার ওভারি। আচ্ছা, সিনকার্পাস ইনফিরিয়র ওয়ান চেম্বার্ড ওভারি, পেরিকার্প ইজ ফ্রি ফ্রম দ্য সিড কোট। উদাহরণ হচ্ছে এইখানে হচ্ছে সানফ্লাওয়ারের উদাহরণ, মেরিগোল্ড। তাহলে একিনের ক্ষেত্রে কি ছিল, the fruits develop from the bicarpellary syncarpus inferiorly one chambered ovary, pericarp is free from the seed coat. only one point এ থাকলে একিন, আর যদি টোটাল ফ্রি ফ্রম দ্য সিড কোট থাকে সেটা হচ্ছে গাঁদা, সূর্যমুখী, এরা অ্যাস্টারেসি ফ্যামিলি বা কম্পোজিটা ফ্যামিলির ক্যারেক্টার। সিপসেলা, বেসাল প্লাসেন্টেশন, মূলীয় প্লাসেন্টেশন। তাহলে এখানে কি লেখা আছে সিপসেলা সম্বন্ধে, এই ধরনের ফল দুটি গর্ভপত্রযুক্ত, দুটি গর্ভপত্রী অধিগর্ভ ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। এক্ষেত্রে ফলোত্বক বীজোত্বক পৃথক থাকে, যেমন সূর্যমুখী, গাঁদা ইত্যাদি। অনেক ক্ষেত্রে সিপসেলা ফলের সঙ্গে প্যাপাস, উড়ে যাওয়ার জন্য প্যাপাস যুক্ত থাকে, প্যারাসুটের মতো কাজ করে ফলে বীজের বিস্তারে সাহায্য করে। এর সঙ্গে একটা সিপসেলা অনেক সময় দেখা দেয় যে সিপসেলা কোন ফ্যামিলিতে পাওয়া যায় বা প্যাপাসের কাজ কি, প্যাপাস কোন ফ্যামিলিতে দেখা যায়, এগুলো প্রশ্ন করে অনেক সময়, শর্ট প্রশ্ন আসে। তাহলে এটা সবসময় দেখা যায় কি প্যাপাসটা কি হচ্ছে সিপসেলা ক্যাস্টারেসি ফ্যামিলি বা কম্পোজিটো ফ্যামিলিতে দেখা যায় এবং এখানে ফলগুলোর বিস্তারের সাহায্যের জন্য এক ধরনের রোঁয়া টাইপের বা তুলো টাইপের, রোঁয়া টাইপের একটা পোর্শন ফলের সাথে যুক্ত থাকে। এটা দূরবর্তী জায়গাতে বাতাসের সাহায্যে ভাসমান অবস্থাতে গিয়ে সিড ডিসপারশনে কাজ করে। বোঝা গেল? উদাহরণ হচ্ছে গাঁদা, সূর্যমুখী ইত্যাদি। নাট, নাটের ক্ষেত্রে কি বলছে, দ্য ফ্রুট ডেভেলপ ফ্রম বাই অর মাল্টিকার্পুলারি, তার মানে দ্বি অথবা বহু গর্ভপত্র যুক্ত গর্ভপত্র, সুপিরিয়র ওভারি মানে অধিগর্ভ, অ্যান্ড দ্য পেরিকার্প ইজ লেদারি অর উডি। তাহলে হয় শক্ত হতে পারে, মানে উডের কাঠের মতো শক্ত হতে পারে, অথবা লেদারি চামড়ার মতো হতে পারে। উদাহরণ হচ্ছে কি কাজু, কাজু বাদাম, এই যে কাজু নাট, অ্যাঙ্গাডিয়াম অক্সিডেন্টালি উদাহরণ। এখানে কি লিখছে নাট, এই ধরনের ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটিমাত্র বীজযুক্ত দুটি অথবা বহু গর্ভবর্তিত গর্ভকোষের অধিগর্ভ ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। ফলোত্বক চামড়ার মতো অথবা কাষ্ঠালো প্রকৃতির হয়। ফলোত্বক কি হচ্ছে চামড়ার মতো অথবা কাষ্ঠালো প্রকৃতির হয়, যেমন কাজু বাদাম। লিচু, লিচু জাইনেন্সিস। আচ্ছা, লিচুর ক্ষেত্রে লিচুর ফল কিন্তু আজ এখানে লেখা আছে বীজোত্বকের মাঝখানে রসালো এরিল হলো খাদ্যোপযোগী অংশ, প্রকৃতপক্ষে এটা ফানিকুলসের পরিবর্তিত রূপ, মানে ডিম্বক নাভির পরিবর্তিত রূপই হচ্ছে এরিল। নেক্সট হচ্ছে কি সামারা। সামারা হচ্ছে পক্ষল, এটা হচ্ছে ফলোত্বক প্রসারিত হয়ে পক্ষল হয়। The fruits are two or more chambered and the few seeds are developed from the superior multicarpellary ovary where the pericarp is flattened into wings. পেরিকার্পটা কি হচ্ছে ডানা তৈরি করছে, পেরিকার্পটা ডানা তৈরি করছে এই যে
ফ্ল্যাটেন্ড হচ্ছে এটা নয়, পেরিকার্প ডানা তৈরি করছে, সেই জন্য একে বলা হচ্ছে সামারা। উদাহরণ হচ্ছে দেশি গাছ। সামারা উদাহরণ কি দেওয়া আছে? মেপল, মাধবীলতা। আচ্ছা, মাধবীলতা উদাহরণ লিখে যাবে। নেক্সট, সরিয়ার আবাসটা শাল গাছ। এক্ষেত্রে ফলত্বকের পরিবর্তে স্থায়ী বৃদ্ধি পরিবর্তিত হয়ে পক্ষল হয়। এক্ষেত্রে ফলত্বকের পরিবর্তে, শালের ক্ষেত্রে ফলত্বকের মানে পেরিকার্প পরিবর্তিত হয়ে পক্ষল হচ্ছিল, আর শালের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, বৃতি পারসিস্টেন্ট ক্যালিক্স পরিবর্তিত হয়ে পক্ষল হয় এবং ফলের সঙ্গে আটকে থেকে বিস্তারে সাহায্য করে। এই ধরনের ফলকে সামারয়েড ফল বলে। এরপরে 3 নম্বর প্রশ্ন কি আছে? স্কিজোকার্পিক বা সাইজোকার্পিক, সাইজোকার্পিক বা স্কিজোকার্পিক ভেদক ফল। এখন কথা হচ্ছে, বিদারী ও অবিদারী ফলের মধ্যবর্তী যে সকল ফল পরিপক্ক হলে এক বীজ যুক্ত এক একটি খণ্ডে ভেঙে যায়, মানে এক একটা মেরিকার্প তৈরি করে। স্কিজোকার্পিকের গল্পটা কি হচ্ছে না, মেরিকার্প তৈরিকারী যারা আছে তাদেরকে স্কিজোকার্প বলে। ফল যেখানে ফল পেরিকার্পটা সেই অনুযায়ী একটা খাঁজ তৈরি করেছে এবং সিচুয়েশন এলে ওই খাঁজ থেকে আলাদা হয়ে যাবে, দিয়ে ছড়িয়ে যাবে। যেমন অ্যাকাসিয়া নিলোটিকা বা অ্যারাবিকা, মাইমোসা পুডিকা, লজ্জাবতী, এই ধরনের যে গাছগুলো আছে, খিরিস গাছ, অ্যালবিজিয়া লেবেক, অ্যালবিজিয়া ক্যাটিচু না প্রবাবলি অ্যাকাসিয়া ক্যাটিচু, খয়ের গাছ, এরাও আর সবই এই এতে মধ্যে পড়ে আর কি। লোমেন্টাম, একদার থেকে আসো লোমেন্টাম, এই যে খাঁজ অনুযায়ী ভাঙবে। এই রকমের ফল একবার গর্ভপত্রী গর্ভকোষের অধিগর্ভ গর্ভাশয় থেকে উৎপন্ন হয়। ইহা এক ধরনের পরিবর্তিত লেগিউম। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে যে মধ্যবর্তী কথা এখানে বলা হচ্ছে, স্কিজোকার্পিক ফল বলছে যে বিদারী অবিদারী, ডেইসেন্ট ও ইনডেইসেন্ট, এইগুলোর ক্যারেক্টারগুলো থাকছে। একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ফল অনুযায়ী, এক একটা বীজ অনুযায়ী এক একটা খাঁজ তৈরি হওয়া এবং ডিটাচ হওয়া, এই জন্য স্কিজোকার্পির মধ্যে ঢুকছে। শুধু এই ক্যারেক্টারটা বাদ দিলে এই ফলগুলো এই আগের যে ডেইসেন্ট ইনডেইসেন্টের প্র্যাকটিস ছিল তাদের কোনো একটার মধ্যে যেতে পারতো। ঠিক আছে, 1 নম্বরে আছে লোমেন্টাম। লোমেন্টাম হচ্ছে বাবলা, কি হচ্ছে পরিপক্ক শুকনো। এখন কথাটা হচ্ছে যে বাবলা ফল যদি মনে হয় তাহলে প্রথমের দিকে কাঁচা থাকার সময় পুরোটা ফ্লেসি থাকে, তারপরে শুকনো হতে থাকে। শুকনো হওয়ার পরে কি হচ্ছে, পেরিকার্পটা বীজকে ঘিরে অনেক বেশি শুকনো হয়ে আঠালো টাইপের একটা জিনিস শুকনো হয়ে গিয়ে এক একটা খাঁজ তৈরি করে বা একটা মেরিকার্প গঠন করে, এবং যখন ডিটাচ হয় তখন প্রতি খাঁজ অনুযায়ী ভেঙে যায়। তাহলে একটা সিড, একটুখানি পেরিকার্প, আর প্রায় দুপাশে চেপে প্রায় আটকানো আছে, এরকম একটা ছোটো ছোটো পোর্শন ডিটাচ হয়। তাতে কি হয়, সিড ডিসপোজালে অনেক বেশি সুবিধা হয় এবং সিড জার্মিনেশনে অনেক বেশি সুবিধা হয়। এই যেখানে লেখা আছে, এই ধরনের পরিবর্তিত এটি এক ধরনের পরিবর্তিত লেগিউম এবং ফলের দুটি বীজের মধ্যবর্তী অংশ অত্যন্ত সংকুচিত হয়। পরিপক্ক শুকনো ফলে সংকুচিত অংশ প্রস্থ বরাবর এক বীজ যুক্ত এক একটি খণ্ড বা মেরিকার্পে আলাদা হয়, ভেঙে যায়। উদাহরণ হচ্ছে বাবলা গাছ, লজ্জাবতী গাছ, হিরিস গাছ, এই খয়ের গাছ, এইসব। এরপরে কি আসছে, ক্রেমোকার্পের ঘটনাটা কি? আচ্ছা, এখানে এটা কি ছিল, লোমেন্টামের ইংরেজিটা কি দেওয়া আছে? লোমেন্টাম হচ্ছে কি, দ্য ফ্রুটস ডেভেলপ ফ্রম দ্য মর্কার্পোরালি সুপিরিয়র ওভারি। ইট ইজ এ মডিফাইড লিগিউম, ওই পডের মতোই মডিফাইড, which develops into the one-seeded mericarps by the transverse constriction. Transverse constriction, এই যে একটা করে খাঁজ, ট্রান্সভার কনস্ট্রিকশন। তাহলে আড়াআড়িভাবে একটা করে খাঁজ, একটা করে সিডকে নিয়ে একটু করে পেরিকার্পের অংশ একটা করে খাঁজ তৈরি করছে, এবং এই ট্রান্সভার কনস্ট্রিকশনই পরের দিকে ডিটাচড হবে। ডিটাচড হয়ে গিয়ে একটু সিড এবং সেই সিড জার্মিনেটের উপযোগী খাবার দাবার জিনিসপত্র নিয়ে এক একটা মেরিকার্প গঠন করে ডিটাচ হতে থাকবে।
এটা হয়ে গেল লোমেন্টাম, বোঝা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রিমোকার্প। ক্রিমোকার্পটা কি? দ্য ফ্রুটস আর বাইলোকুলার অ্যান্ড টু সিডেড। The fruits are bilocular and two-seeded, developed from a bicarpellary syncarpous inferior ovary. After maturation, it splits open from the apex toward the base into one-seeded indehiscent part, the mericarps, which remain attached to the apex of the carpophore, the apically grown part of the thalamus. কি হচ্ছে ঘটনাটা? না, ধনে গাছ যখন বাজার থেকে নিয়ে আসা হয় তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এমনি জলে ভিজিয়ে দিয়ে যখন চারা করতে দেওয়া হবে তখন ম্যাক্সিমাম চারা ফোটে না, চারা হয় না। বলে যে ওটা ছাড়িয়ে চারা করেছিলেন, তখন মাথায় হাত, ছাড়িয়ে আবার কি চারা করবো, না ওরকমই তো গোল গোল ছিল দিয়ে দিয়েছো, সেই অনুযায়ী ভিজিয়ে দিয়ে দিয়েছি। বলে না, ওরকম করলে হবে না, হাত দিয়ে চেপে ফাটাতে হবে, ফাটিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ছড়ালে গাছটা হবে। ঘটনাটা কি ঘটেছে এইখানেই কিন্তু কায়দাটা লুকিয়ে আছে। কি বলছে না, মৌরিটা যখন থাকে এরকম গোল গোল থাকে, একে চাপলে পরে এরকম করে আলাদা হয়ে যায়, দিয়ে এরকম একটা পোর্শন আর এইরকম একটা পোর্শন, দুটো আলাদা হয়ে যায়। এইবার এইটা জলে ভিজালে এখান থেকে গাছ তৈরি হবে। আর না হলে এইটা যদি কোনো রকম গাছ হয়ও, তাহলে এক জায়গাতে প্রায় দুটো গাছ তৈরি হয়, প্রায় এক জায়গাতে গোড়াতে দুটো গাছ তৈরি হয় যখন তৈরি হয়। এইটা হচ্ছে ক্রিমোকার্পের গল্প। ক্রিমোকার্পের গল্প কি একটু ভালো করে বড় করা যাক, কেসটা কি আছে। এই ফল দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট এবং দুই বীজ যুক্ত। তাহলে কি হলো, দুটি প্রকোষ্ঠ দুই বীজ যুক্ত। ইহা দ্বিগর্ভপুত্র যুক্ত গর্ভকোষের অধগর্ভ ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। পরিপক্ক শুকনো ফল ওপরের দিক থেকে নিচের দিকে ফেটে গিয়ে মেরিকার্প নামক দুটি সমান খণ্ডে বিভক্ত হয়। এই যে উপরের দিক থেকে নিচের দিকে বিভক্ত হয়, খণ্ড দুটির ওপরের দিকে যে সাধারণ দণ্ডে যুক্ত থাকে তাকে কার্পোফোর বলে, যা প্রকৃতপক্ষে পুষ্পাক্ষের অগ্রভাগ থেকে নির্গত বর্ধিত অংশ, যেমন ধনে, মৌরি ইত্যাদি। তাহলে ঠিক আছে, এই একটা পোর্শন আর এই একটা পোর্শন, এইটা পরস্পর জোড়া ছিল, আলাদা করতে তখন সেটা জার্মিনেট করছে, একসাথে দুটো আলাদা আলাদা হচ্ছে। মৌরির ক্ষেত্রেও তাই, এই এই পোর্শনটাতে যুক্ত ছিল, তাহলে কি হলো, দুটো আলাদা খণ্ডে বিভক্ত হবে এবং উপরের দিকে যে সাধারণ দণ্ডে যুক্ত থাকে তাকে কার্পোফোর বলে, যা প্রকৃতপক্ষে পুষ্পাক্ষের অগ্রভাগ থেকে নির্গত বর্ধিত অংশ। পুষ্পাক্ষের অগ্রভাগ থেকে দুটো কাঠির মতো বেরোচ্ছে, সেটার বর্ধিত অংশ এখানে যুক্ত হচ্ছে, বোঝা গেল। উদাহরণটা হচ্ছে কোরিয়েন্ডার। কোথায় কোঅর্ডিনেটর না কি লেখা আছে, কোরিয়েন্ডার স্যাটিভা, ধনে। আচ্ছা, এরপর হচ্ছে কি কার্সেরিউল, আরেকটা আছে পরীক্ষা আছে, কার্সেরিউল। The fruit develops from the bicarpellary syncarpous ovary due to the formation of the false septum. 4 one-seeded indehiscent locules. 4 one-seeded indehiscent locules, the mericarps are formed. এটার নাম হচ্ছে কি কার্সেরিউল। কার্সেরিউল কোথায় পাওয়া যায়? ম্যালভেসিতে পাওয়া যাওয়া উচিত, দেখছি। হ্যাঁ, ম্যালভেসি। এই ধরনের ফল দ্বিগর্ভপত্রী এবং যুক্ত গর্ভকোষের অধিগর্ভ ও 4 প্রকোষ্ঠযুক্ত ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। 4 প্রকোষ্ঠযুক্ত ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। পরিণত হলে প্রতিটি ফল এক বীজযুক্ত 4টি অবিদারী অংশ ফেটে যায়, যেমন রক্তদন, তুলসী, অসিমাম সিংটাম। কীরকম হচ্ছে, যখন এটা ফেটে যায় তখন এইভাবে একটা করে পোর্শন নিয়ে ফেটে যায়। এখানে ছবি একটা চেক করে যাক। কার্সেরিউল এখানে কি হচ্ছে, এই যে পুরো 4টে পোর্শন পরিষ্কার আলাদা হয়ে গেছে, এই 4টে মেরিকার তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে আলাদা হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে কার্সেরিউলের উদাহরণ। ম্যালভেসি ফ্যামিলি, তুলসী, সাইডা, এগুলো হচ্ছে এর আন্ডারে পড়ে। উদাহরণগুলো কি কি আছে এখানে মনে রাখার জন্য, রক্তদ্রোণ, লিওনার্ডো সিভিরিকাস, লিউকাস অ্যাসপেরা, লিওনার্ডো সিভিরিকাস, অসিমাম সেংটাম, এটা হচ্ছে ভার্ডিসিলাস্টার ফ্যামিলি।
ভার্টিসিলেস্টার হচ্ছে ইনফ্লোরেসেন্স, যাই হোক মনে রাখার জন্য বলে দিলাম। রক্তদ্রবণ হচ্ছে ভার্টিসিলেস্টার ইনফ্লোরেসেন্স। এই যে রক্তদ্রবণের ছবি তো এখানে পরিষ্কার দেওয়া আছে, এই যে এপাশে দুটো ওপাশে দুটো, দুটো দুটো চারটে। আচ্ছা, এটা ক্লিয়ার আছে। তারপরে কি আছে, নেক্সট হচ্ছে কি রেগমা। রিসিনাস কমিউনিস উদাহরণ হচ্ছে রেগমার উদাহরণ হচ্ছে রিসিনাস কমিউনিস। আচ্ছা, কলটা কোথায় আছে বড়, হ্যাঁ। The fruit develops from the multicarpellary ovary and after maturation they divide into the parts as many as carpel. যতগুলো কার্পেল, মাল্টিকার্পেলারি বলেছে, তার মানে মাল্টিকার্পেলারি যদি হয় এই চারটে মিলে যুক্ত ছিল, যতগুলো ততগুলো কার্পেল আলাদা হয়ে গেল, এবং তার সাথে কি আলাদা হলো, সঙ্গে গেল কে, ইচ ওয়ান সিডেড পার্ট ইজ কল্ড দ্য কক্কাস। প্রতিটি কক্কাস আলাদা আলাদা হলো। এবং যেমন রেডি গাছের উদাহরণ, একটা গোল সিড, এরকম একটা গোল সিড মোটা, তাকে একটা এরকম কভার করে একটা পোর্শন আছে, এরকম চারটে মিলেই রেডি বীজটা তৈরি হয়েছিল। এরকম ছিল পোর্শনটা কভারওয়ালা, এবার এই এক একটা করে আলাদা হয়ে গেল। তার মানে এখানে কি বলছে, as many as carpel, each one-seeded part is called the coccus. Thus, the number of cocci is 3 in Castor Ricinus communis of Euphorbiaceae and 5 in Granaceae. Geraniaceae দেখা যাচ্ছে না, এত ছোট ছোট করে হয়ে আছে। এখানে কি আছে, রেগমার উদাহরণ কি দেওয়া আছে, এই ধরনের ফল জেরানিয়ামের কথাই বলা আছে। 3 বা 5 যুক্ত গর্ভপত্রিত অধিগর্ভ 3 বা 5 প্রকৃত ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় পরিণত অবস্থায়। ফলটি গর্ভপত্রের সমান অংশে অর্থাৎ 3 বা 5 অংশে ফেটে যায় এবং একবীজ যুক্ত প্রতিটি অংশকে কক্কাস বলে। এই কক্কাসের সংখ্যা রেডির ক্ষেত্রে 3, জেরেনিয়ামের ক্ষেত্রে 5। আচ্ছা, আজকে এখানেই ক্ষান্ত। নেক্সট ডেতে আমরা সরল ফলে যাব, মানে বাদ বাকিটা যাব। এটা খুব লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, end, stop recording.